10 রকম ভাবে এটাকে ইউজ করব আমি আজকে। দেখো, এই ব্লাশটা দিয়েই আমার কিন্তু মাই কিউটিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটাতে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব যে জাস্ট এই একটা ব্লাশ, এই ব্লাশ তো সবার কাছে, মানে এই ব্লাশ না, যে কোনো ব্লাশই সবার কাছে রয়েছে। তো সেই জাস্ট একটা ব্লাশে, এই একটা প্রোডাক্ট দিয়ে তোমরা অনেক অনেক ডিফারেন্ট টাইপস ভাবে এই ব্লাশটাকে ইউজ করতে পারবে। ব্লাশ মানে শুধুই যে গালে দেওয়া এমনটা নয়, ব্লাশ কিন্তু আরো অনেক রকম ভাবে, অনেক টাইপের ভাবে ইউজ করা যায়। এই একটা ব্লাশ দিয়ে, হ্যাঁ ঠিক শুনেছো, 10 রকম ভাবে এটাকে ইউজ করব আমি আজকে। বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্টেই আমার কাছে এখানে রয়েছে রিকোডের এস অফ বেস মুস ব্লাশার। এটা হচ্ছে মুস ব্লাশ। ফার্স্টে আমি দেখাবো চিক্সে অ্যাপ্লাই করে ব্লাশটা নিয়ে, যেমন নর্মালি সবাই ব্লাশ ইউজ করে। এই ব্লাশটা আবার একটু অন্যরকম টাইপের শেপের আছে। এটা কিন্তু মানে ওই লিপ বামগুলো হয় না, ওরকম একটু লিপ বাম টাইপসের শেপে আছে, বাট এটা কিন্তু ব্লাশ। হালকা একটু নিয়ে চিক্সে এটাকে অ্যাপ্লাই করব। দেন ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব হাতের সাহায্যে। দেখো, ব্লাশটা কিন্তু খুব স্মুথলি, খুব ভালোভাবে আমার ফেসের সাথে ব্লেন্ড হয়ে গেছে। ব্লাশটা এতটা মানে ব্লেন্ড লাইক, ভীষণ ভীষণ সুন্দর আর ভীষণ স্মুথ ব্লাশটা। দেখো, এরপরে ব্লাশটাকে অ্যাপ্লাই করব অ্যাজ আ আইশ্যাডো হিসাবে। ব্লাশটা সেমভাবেই নেব, এবার একটু অল্প হাতে নেব, নিয়ে জাস্ট এই আইলিডের এখানে এটাকে অ্যাপ্লাই করব। তারপরে সেমভাবে এটাকে যেমন ব্লেন্ড করে ঠিক ওরমভাবেই ফিঙ্গারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেব। দেখো, আমার কিন্তু আইশ্যাডো হিসাবে ব্লাশটাকে একদম ব্লেন্ড করা হয়ে গেছে, মানে মনেই হচ্ছে না কোনো ব্লাশ দিয়েছি, কিন্তু মনেই হচ্ছে যে আইশ্যাডো দিয়েছি। তোমরা জাস্ট দেখো কত সুন্দরভাবে স্মুথলি ব্লেন্ড হয়ে গেছে। এরপরে এই ব্লাশটাকে আবার ইউজ করব আমি অ্যাজ আ লিপস্টিক হিসাবে। এরপর জাস্ট নিয়ে হালকা করে এখানে অ্যাপ্লাই করব, এটাকে হাতের সাহায্যে একটু ব্লেন্ড করে নেব। দেখো, আমার লিপসটা কিন্তু একেবারেই বেবি পিঙ্ক টাইপসের চলে এসেছে, মানে একটা হালকা বেবি পিঙ্ক টিন্ট মনে হচ্ছে আমি লিপস্টিকে দিয়েছি, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্লাশ। এবার লিপসটাকে আমি আরেকটু প্লাম্পি আর আরেকটু ডার্ক দেখাতে, মানে বেশি ডার্ক না, হালকা একটু প্লাম্পি আর ডার্ক দেখাতে আমি কিন্তু ইউজ করব লিপ লাইনার। দেখো, আমি কিন্তু লিপ লাইনারটা নিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। আর এত সুন্দর একটা কম্বিনেশন হয়েছে লিপস্টিকে যে সত্যি অসাধারণ লাগছে লিপ কম্বোটা। দেখো কতটা সুন্দর লাগছে। এবার কিন্তু এই ব্লাশটা দিয়েই হালকা নোজ কন্ট্রোল করবো। নেব, নিয়ে হালকাভাবে এইখান থেকে একটা লাইন টানবো আর এখান থেকে হালকা একটা লাইন টানবো। মানে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ একটা কিন্তু হালকা, খুবই হালকা একটা লাইন টেনেছি। এবার এই লাইনটাকেই হালকাভাবে উপর দিকে আর নিচের দিকে ব্লেন্ড করব। দেখো, জিনিসটাকে কিন্তু ব্লেন্ড করার পর পুরো কিন্তু নোজ কন্ট্রোলের মতনই লাগছে। শুধু এই ব্লাশটা দিয়েই কিন্তু করলাম আমি এই সুন্দর ফ্ললেস একটা নোজ কন্ট্রোল। এরপরে কিন্তু আমি এই ব্লাশটা দিয়ে করব ফেস কন্ট্রোল। তো ব্লাশটা কিন্তু এভাবে নিয়ে যেরকম কন্ট্রোল করে ঠিক সেম ওয়েতেই হালকাভাবে একদম কন্ট্রোল করব। দেন এটাকেও কিন্তু ভালোভাবে হাতের সাহায্যে ব্লেন্ড করে নেব। দেখো, তোমরা কিন্তু নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে একটা হালকা কিন্তু কন্ট্রোলিং আমার ফেসে চলে এসছে। এবার আমি এটা দিয়ে দেব নোজ ব্লাশ। সেমভাবে হালকা নেব। দেখো, একদম অল্প কিন্তু আমি নিয়েছি নোজে ব্লাশটা, নিয়ে জাস্ট উপর দিকটাতে হালকা করে এরকমভাবে ব্লেন্ড করে নেব। আর জিনিসটা কিন্তু দেখতে খুবই ন্যাচারাল লাগছে, মানে অতিরিক্ত ব্লাশ লাগছে না, লাইক খুব ন্যাচারালি লাগছে আমার ব্লাশটা। আবার এই ব্লাশটা দিয়েও তোমরা কিন্তু, যাদের ডার্ক সার্কেল রয়েছে, তো ডার্ক সার্কেল কভার করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই কালার কারেক্টর করতে হয়, সেটা তো তোমরা সবাই নিশ্চয়ই জানো। তো কালার কারেকশনের ক্ষেত্রেও কিন্তু এর থেকে যে ডার্ক শেডের তোমাদের কাছে যদি থাকে, এর থেকে ডার্ক শেডের ব্লাশ, তো সেটা দিয়েও কিন্তু তোমরা তোমাদের আন্ডার আইস কভার করতে পারবে। আমার যেহেতু আন্ডার আইসে অতটাও ডার্ক সার্কেল নেই, তো আমার কিন্তু এরকম কোনো ব্লাশের কোনো প্রয়োজন নেই। আমার ব্রাউন কালারের যে কোনো কন্ট্রোল বা কনসিলারের প্রয়োজন। মানে এই ব্লাশটা দিয়েই কিন্তু আমার এই চিক, নোজ, আইশ্যাডো মানে প্রত্যেকটা তুমি কিন্তু একদম ফুললি কমপ্লিট হয়ে গেছে। মানে অ্যাজ আ ডে মেকআপ হিসাবে একদম পারফেক্ট কিন্তু মেকআপ হয়েছে এই একটা ব্লাশ দিয়ে।
তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে।